শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটা ধর্মের জন্য নয়, পৃথিবীর প্রতিটি মানুষকে এটা পড়া এবং বোঝা উচিত, যাতে সে জীবনে সুখ, শান্তি আর সফলতা পেতে পারে। বলা হয়, যেই ঘরে গীতার পাঠ প্রতিদিন হয় বা শোনা হয়, সেখানে প্রভু শ্রীকৃষ্ণ বারবার আসেন। শ্রীমদ্ ভগবদ্গীতা সর্বোচ্চ প্রভুর দিব্যবাণী। এর মহিমা অতুলনীয় আর অশেষ। বাস্তবে কেউ এর পূর্ণ গৌরব বর্ণনা করতে পারে না। মহেশ, গণেশও এর মহিমা পুরোপুরি বলতে পারে না। মানুষের কথা তো ছেড়ে দাও, ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক আছে, যা সবাইয়ের জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা ভগবদ্গীতার সেই 18টি অধ্যায় আর 700 শ্লোকের মূল কথাগুলো নিয়ে কথা বলবো, যার মাধ্যমে তুমি ভগবদ্গীতার আসল অর্থ সহজেই বুঝতে পারবে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ভাবনাগুলো শুনতে ভুলবে না। তাহলে চল ভগবদ্গীতার 700 শ্লোকের সারাংশ জেনে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ও অর্জুন, আমি সব জীবের অন্তরে থাকা আত্মা। আমি সমস্ত জীবের শুরু, মাঝখান আর শেষ। আমি সূর্য। বেদগুলোর মধ্যে আমি সমবেদ। দেবদের মধ্যে আমি ইন্দ্র। ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন। আমি ব্রহ্মা। আমি বিষ্ণু। আমি মহেশ্বর। জলাধারগুলোর মধ্যে আমি মহাসাগর। পাহাড়গুলোর মধ্যে আমি হিমালয়। এই গোটা পৃথিবীতে যা কিছু দেখো, সবই আমি। একজন মানুষ মিলিয়ন জিনিস জানতেই পারে, সে পুরো দুনিয়া জানতেই পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে, তবে সে অজ্ঞান। কেউ তোমাকে অস্বীকার করলে মন খারাপ করো না, তারা আসলে কিছু দেয় না। নিজের দাম বুঝো। এমন কোনো সম্পর্ক নেই যা আমাদের কাঁদায় তার চেয়ে গভীর, আর এমনও কোনো সম্পর্ক নেই যা আমাদের কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল। সব সময় শান্ত থাকো, এতে তোমার জীবনে অনেক শক্তি আসবে। কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয়, গরম হলে যে কোনো আকারে ঢালা যায়। এই 7 গুণ তোমাকে কঠিন সময় বাঁচাবে। তোমার জ্ঞান, তোমার বিনয়, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস। মৃত্যুকে কেউ ভয় পাবে না, কারণ আত্মা জন্ম নেয় না বা মরে না। আত্মা চিরন্তন। শুধু শরীর নষ্ট হয়, আত্মা সবসময় অপরিবর্তিত থাকে। যখন মানুষ এই সত্য মেনে নেয়, তখন সে মৃত্যুর ভয় থেকে মুক্ত হয় এবং নির্ভয় জীবন কাটায়। গীতায় বলা হয়েছে, মানুষ তার নিজের চিন্তা দিয়ে তার বন্ধু এবং শত্রু তৈরি করে। যদি মন নিয়ন্ত্রিত থাকে, তখন সেটাই আমাদের উন্নতির দিকে নিয়ে যায়, আর যদি মন অনিয়ন্ত্রিত থাকে, তখন সেটাই আমাদের পতনের দিকে ঠেলে দেয়। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় সাধনা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে স্থির মনের হয় এবং তাকে কোনো দুর্দিন বিচলিত করতে পারে না। এই শিক্ষা আমাদের বোঝায় যে আত্মসংযমী হলো আসল শক্তি। বন্ধুদের কাছে কানহা বলেন, অর্জুন, যেমন বাতাস ছাড়া মোমবাতি শান্ত জ্বলে, তেমনি যোগীর মন পরমাত্মায় স্থির থাকে। মন শান্ত হয় তখনই যখন আমরা মায়া আর লোভ ছেড়ে সমভাবে জীবন যাপন করি। গীতা বলে, সুখ আর দুঃখ দুই সাময়িক। এগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করো, কারণ না সুখ স্থায়ী না দুঃখ স্থায়ী। জীবনের এই দুই দিক বুঝেই মানুষ সত্যি সুখ পেতে পারে। গীতা আরও বলে, যে ব্যক্তি কেবল নিজের স্বার্থে কাজ করে, সে কখনো সন্তুষ্ট হতে পারে না। কিন্তু যিনি অন্যদের মঙ্গলের জন্য কাজ করেন, তিনিই সত্যিকারের শান্তি আর সন্তুষ্টির অনুভূতি পায়। এটিই নিঃস্বার্থতার গুরুত্ব। গীতার মূল কথাও এটাই যে অহংকার ত্যাগ করো, কারণ অহংকার মানুষকে অজ্ঞানতায় বেঁধে রাখে, আর বিনম্রতা আত্মাকে আলো নিয়ে যায়। যখন কেউ নিজেকে পরমাত্মার অংশ ধরে চলে, তখন তার মধ্যে ঐশ্বরিকতা জাগ্রত হয়, আর সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়। গীতা শেখায় যে সমস্যাগুলো আর চ্যালেঞ্জগুলো জীবনের অংশ, এদের থেকে পালিয়ে যেও না, বরং সামনা করো, কারণ প্রতিটি চ্যালেঞ্জ আত্মাকে আরও শক্তিশালী করে। আসল বীর হলো সেই, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে এবং সমতা বজায় রাখে।
গীতাতেও বলা হয়েছে যোগস্থ কুরুকর্মাণি, অর্থাৎ যোগে স্থির থেকে কাজ করো, মানে তোমার মন স্থির করে মনোযোগ দিয়ে এবং সামঞ্জস্যপূর্ণ অনুভূতিতে প্রতিটি কাজ করো, তখনই কাজ সফল হবে এবং আত্মা শান্তি পাবে। গীতা বলে এই দুনিয়ায় যা কিছু ঘটে তা একটি নিয়তি, আর সেই নিয়তি এমন কিছু ঘটায় যা আমাদের কর্মের সঙ্গে জড়িত। তাই কখনোই কর্ম ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুয়েরা, কান্না বলে এটি ও অর্জুন, ধর্মের পথে চলাই মানুষের সবচেয়ে বড় কর্তব্য, তাই তার জন্য যতই কষ্ট হোক না কেন তা সহ্য করতেই হবে। ধর্ম পালন করাই প্রকৃত বিজয়। গীতার বার্তাই হল, যে মানুষ ধর্ম আর সত্যের আশ্রয় নেয় সে কখনো পরাজিত হয় না। শেষ পর্যন্ত গীতার অমৃত বাণী হল, মানুষ তার অন্তরের ঈশ্বরকে চিনুক, নিজের কর্মকে শ্রেষ্ঠ বানাও আর জীবন কাটাও সেবা, ভক্তি আর নিঃস্বার্থ মনের সঙ্গে, কারণ এমন সাধকই প্রভুর চোখে সবচেয়ে প্রিয়। জীবনের সত্য হল, মানুষ যত বেশি বাইরের জিনিসের উপর নির্ভরশীল হয় ততটাই সে ভেতর থেকে শূন্য। অনুভব থেকেই জানা যায়। এই জগতে সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস। কারণ সফল হয় সেই ব্যক্তি যে পরিস্থিতির মুখে হার মেনে না বসে, বরং তাকে সুযোগে পরিণত করতে জানে। প্রতিটি নতুন সকাল আমাদের বলে, কাল যাই হোক না কেন আজ একটা নতুন সুযোগ এসেছে। তাই প্রতিদিনকে বোঝা মনে করে বাঁচবেন না, বরং তাকে সম্মান করে গ্রহণ করুন। বন্ধুদের, কান্থা বলে সত্যিকারের জয় বাইরের জগতে নয়, বরং নিজের দুর্বলতার উপরে। যে নিজের রাগ, লোভ আর মোহকে জয় করে সে প্রকৃত অর্থেই বিজয়ী। আমাদের এটাও মনে রাখা উচিত যে জ্ঞান শুধু কথায় আসে না, বরং অভিজ্ঞতার মধ্য দিয়েই আসে, জীবনের প্রতিটি আঘাত থেকে। আপনাকে কিছু নতুন শেখানোর জন্যই আসে, তাই ব্যর্থতাকে শত্রু ভাববেন না, বরং তাকে শিক্ষক মনে করুন, কারণ ব্যর্থতা হলো সেই দরজা যার ওপারে সফলতা দাঁড়িয়ে থাকে। মানুষের উচিত প্রথমেই নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখা, কারণ চিন্তাই কর্মে পরিণত হয় এবং কর্মেই ভাগ্য গড়ে তোলে। যদি আপনার চিন্তা পরিষ্কার থাকে তাহলে আপনার ভবিষ্যতও পরিষ্কার থাকবে, কিন্তু যদি আপনার চিন্তা ময়লা হয় তাহলে কোনো শক্তিই আপনাকে সুখী করতে পারবে না। এজন্যই সমতা বজায় রাখা সবচেয়ে বড় শিল্প। সমতা মনকে শান্তি দেয় আর শান্তি আত্মাকে উচ্চতায় নিয়ে যায়। বন্ধুরা, কান্না বলেন মানুষের ধর্ম শুধু পূজা করা নয়, বরং করুণা রাখা জরুরি। কারণ ঈশ্বর সেই হাতগুলোর মধ্যেও বাস করেন যারা ক্ষুধার্তদের খাবার দেন, আর সেই হৃদয়গুলোর মধ্যেও যারা চোখের জল মুছে দেন। তাই মানুষের জীবনের কেন্দ্র হতে হবে স্বার্থ নয়, বরং সেবা। কারণ যখন তুমি অন্যদের জন্য দীপ জ্বালাও, তখন তার আলো প্রথমেই তোমার নিজের জীবনকে আলোকিত করে। সময়ও সবচেয়ে বড় শিক্ষক, সে কিছু বলেই না কিন্তু সব কিছু শিখিয়ে যায়। যদি তুমি শিখতে চাও তাহলে প্রতিটি ঘটনা তোমাকে শিক্ষা দেবে, প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করবে, আর প্রতিটি অভিজ্ঞতা তোমাকে পরিপক্ব করে তুলবে। ঠিক তেমনি সম্পর্ক সুন্দর থাকে যখন তাতে অহংকার থাকে না, বদলে থাকে আন্তরিকতা। কারণ যেখানে অহংকার ঢুকে সেখানে ধীরে ধীরে ভালোবাসা মরে যায়। এজন্য সম্পর্ক সবসময় বিনম্রতা আর বোঝাপড়ার মাধ্যমে রক্ষা করতে হয়। বন্ধুদের বলি, কান্না বলে যে নিজের উপর জয়ী হয় সে গোটা জগৎ জয় করে, আর যে নিজের কাছে হার মানে সে কোনো যুদ্ধে জিততে পারে না। তাই আমাদের সব সময় মনকে শান্ত করার চর্চা করতে হবে, কারণ মনই আমাদের বন্ধু আর মনই শত্রু। শেষমেশ বলা যায়, জীবনের আসল মূল্য ধনসম্পদ বা পদপদবিতে নয়, বরং শান্তি, সন্তুষ্টি আর করুণায়। সঠিক সফলতা সেটাই। যে ধনী সত্যিকারের তোমাকে ভিতর থেকে সামঞ্জস্য রাখে সেটাই আসল ধনী, সে তোমাকে ভাবার ক্ষমতা দেয়। আর সত্যিকারের আনন্দ হলো যা অন্যদের মুখে হাসি হয়ে ফিরে আসে। এটাই সেই অমূল্য বাক্য যা প্রত্যেক মানুষকে জীবনে স্বীকার করতে হবে, কারণ যখন মানুষ এই সত্য বুঝতে পারে তখন তার জীবন সাধারণ থেকে উঠে এসে হয়ে ওঠে আলোকিত এবং প্রেরণাদায়ক। ভক্তির গভীরতা দেখা যায় না, কিন্তু তার শক্তি এতটাই প্রবল যে তা ঈশ্বরকেও বাঁধতে পারে। কম সুন্দর মানুষের ভালোবাসা অনেক সময় সবচেয়ে সুন্দর হয়। শিক্ষা আমাদের ছোট থেকে বড় সমস্ত কিছু শেখায়, আর প্রযুক্তি আমাদের আবার সঠিক থেকে আঙ্গুলের ছাপ পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে। যার ঘাম গর্বের, তার কাছে সাহায্যের দরকার হয় না। চেষ্টা করা কখনো ছেড়ো না, কারণ অন্য কেউ তোমার ছেড়ে দেওয়া সুযোগের ফায়দা নিতে প্রস্তুত থাকে। যে মানুষ পরিবারে রুটি আনে সে অনেক সময় পরিবারের সঙ্গে রুটি খেতে পারে না। মানুষের চিন্তা অদ্ভুত হয়, সফল হলে নিজের বুদ্ধির প্রশংসা করে, আর সমস্যা এলে নিজের ভাগ্যকে দোষ দেয়। বাইরের দিকে সহজ মনে হলেও ভিতর দেওয়ালা দূরত্ব ভালো, ক্ষমা চাওয়া সবসময় ভুল নয়। অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচাতে নিজেকে ঝুঁকিয়ে দেয়। যাদের যাওয়ার ইচ্ছে তাদের রাস্তা দিয়ে দাও। যদি সম্পর্ক রাখতে চাও তাহলে সে মাথার উপরই থাকবে।
সবার আমার কথার অভিযোগ আছে, কিন্তু কেউ আমার পরিস্থিতির সাথে পরিচিত নয়। এখন যাও, নিজেকে তৈরি করো, আর ধার দেওয়া হবে না। খুঁজে পেতে পারো যদি পারো, আমাকে কখনো সত্যি ভালোবাসা মেলেনি। না রাগ করার ভয়, না মিটমাট করার চেষ্টা। মন থেকে বিদায় নেওয়া লোকদের নিয়ে অভিযোগ করার কি আছে? খুব কাছেরই আসেন তারা, যাদের মনেই আগে থেকেই দূরত্ব করার ইচ্ছে থাকে। কখনো পাথরের কান্তে ছেঁচড়াও লাগে না, আবার কখনো একটা ছোট্ট ব্যাপার মানুষকে ভেঙে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ভয় মানুষ নয়, বরং তার সম্পর্ক যাওয়ার ভয়। যে অন্যদের সুখী দেখে হাসে, তার মন সবসময় শান্ত থাকে। কখনো কখনো দূরত্বই সম্পর্কের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে ওঠে। কারো জন্য নিজের সময় আর মন দেওয়াই সবচেয়ে বড় উপহার। যে মানুষ তার অন্তরের শক্তিকে চিনে, তাকে পৃথিবীর কোনো সমস্যা হারাতে পারে না। জীবনের আসল আনন্দ অন্যদের হাসতে দেখে পাওয়া যায়, শুধুমাত্র নিজের আনন্দে নয়। যে ঘরে বেশি ঝগড়া হয়, সেখানে সমৃদ্ধি কম হয়। টাকা উপার্জন করা সহজ, কিন্তু বিশ্বাস অর্জন করা সবচেয়ে কঠিন। যে মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে, অসত যখনই সবচেয়ে ধনী হয়, আনন্দ থাকে সেখানে যেখানে মনের ইচ্ছাগুলো সীমিত হয়। যে মানুষ বিশ্বাসঘাতকতা করে আসলে সে নিজের আত্মাকেই আঘাত দেয়। যারা সব সময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকে, তারা প্রায় একবার নিজের আনন্দ ভুলে যায়। তাই আগে নিজের মন শুনো, তারপর অন্যদের সাহায্য করো। মাঝে মাঝে ঠিক সেই মানুষরাই তোমাকে কষ্ট দেয়, যাদের থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো। তাই বিশ্বাস করতে শিখো, কিন্তু চোখ খোলা রেখো। বড় স্বপ্ন দেখা সহজ, পূরণ করা কঠিন, কিন্তু কঠিন পথই আমাদের সত্যিকারের শক্তি দেয় এবং আমাদের ভিতরের সমতাগুলোকে। যখন মানুষ তোমাকে বুঝতে পারে না, তখন নিজেরটা বোঝা বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা নিজের মনের কথা শোনে, তারা সঠিক পথই বেছে নেয়। কারো অহংকার তোমার সামনে কখনো ছোট হতে দেয়া যাবে না, বরং নিজের পরিশ্রম আর ধৈর্যে তাকে শান্ত করা সবথেকে বড় জয়। জীবনে কিছু জিনিস পেতে হলে অপেক্ষা করতে হয়, আর কিছু জিনিস ছেড়ে দিতে হয়। এটাই আমাদের প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে শেখায়। যারা কঠিন সময় তোমার সাথে থাকে, তারাই সত্যিকারের বন্ধু। বাকিরা শুধু তখনই থাকে যখন সবকিছু সহজ মনে হয়। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সবচেয়ে বড় দুর্বলতার ভিতরেই লুকিয়ে থাকে, আর যখন আমরা সেটা চিনতে পারি, তখনই আমাদের আসল যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্যের জন্য লড়াই করো, কিন্তু অন্যদের সাফল্যের প্রতি ঈর্ষা করো না। কারণ প্রত্যেকের পথ আলাদা, আর জীবনের প্রকৃত সৌন্দর্য সেই মুহূর্তগুলিতে যখন আমরা আন্তরিকভাবে জীবন যাপন করি, শুধু দেখানোর জন্য নয়। ভালো চিন্তা আর ভালো কাজ সবসময় ফিরে আসে, কখনো সরাসরি, কখনো পরোক্ষভাবে। তাই ভাবে শুদ্ধ করে পদক্ষেপ নাও। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাদের হাসিই সবচেয়ে বড় জবাব। সত্য সবসময় সহজ হয়, কিন্তু সেই সত্য গ্রহণ করা কঠিন লাগে। তাই যা ঠিক মনে হয় তা গ্রহণ করতে ভয় পাবেন না। প্রতিটি সম্পর্কেই বোঝাপড়া আর ধৈর্য দরকার। শুধু ভালোবাসা আর অনুভূতি যথেষ্ট নয়। যে সময় তোমার সাথে নেই, তাকে হারিয়ে পস্তাবো না। যে সময় তোমার সাথে আছে, সেটাকে পুরোপুরি উপভোগ করতে শিখো। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে সেই মুহূর্তগুলো থেকে, যা আমরা সবচেয়ে কম চাই। তাই প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে শিখো। যেগুলো তোমাকে বিরক্ত করে, সেগুলো বদলানোর চেষ্টা করো, কিন্তু যেগুলো বদলানো যায় না, সেগুলো মেনে নিতে শিখো। এটাই আসল ধৈর্য। সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাই হলো সেই সিদ্ধান্ত যা তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনে নেওয়া হয়, আর সেটাই তোমাকে সঠিক পথ দেখায়। জীবনের ব্যর্থতা শুধু একটা ইঙ্গিত যে তুমি সঠিক দিকেই চেষ্টা করছো। তাদেরকে ভয়ের বদলে শিক্ষা হিসেবে গ্রহণ করো। তোমার আসল শক্তি তোমার আত্মবিশ্বাস আর ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে। তাই নিজের উপরে বিশ্বাস রাখো, আর কখনো হার মানো না। যারা তোমাকে পছন্দ করে না, তাদের কথা চিন্তা করা বন্ধ করো। কারণ তাদের চিন্তা তোমার সুখ ঠিক করতে পারে না। অনেক সময় তোমার আসল পরিচয় কঠিন সময়ে সামনে আসে, এজন্যই চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাওয়া ঠিক নয়। যাদের সঙ্গে তুমি শুধু ভালো সময়েই থাকো, তাদেরকে ছেড়ে দাও, আর তাদেরকে কাছে নাও যারা বাজে সময়েও তোমার পাশে থাকে। প্রতিটা দিন নতুন একটা শুরু, তাই গতকালের ভুল মাথায় রাখো না এবং আজকের সঠিক সিদ্ধান্ত নাও। যেগুলো তোমার হাতের বাইরে, সেগুলোর জন্য চিন্তা করা সময়ের অপচয়। আর যেগুলো বদলানো যায়, সেগুলোর জন্য কাজ করতে শিখো। যখন মন শান্ত থাকে, তখন সঠিক সিদ্ধান্ত আসে। তাই তাড়াহুড়ো করো না এবং নিজের মন শুনো। কখনো কখনো সবচেয়ে বড় জয় হয় নিজের ভিতরের লড়াই। কাঁদার পর হাসার স্বাদই অন্যরকম। হার জীবনযাত্রার একটি অংশ, কিন্তু হেরে যাবার পর জয় পাওয়া, তার আনন্দই সবচেয়ে অনন্য। এখনো তো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি। মাত্র সাগর পার হয়েছি, এখনো পুরো আকাশ বাকি।
পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না। কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করলো, বৃষ্টি ঠিক সেইখানে নামলো যেখানে আমার বাসা ছিল। যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, তবে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার। ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না, সময়ে সময়ে বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও চিন্তা করো না, শুধু অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞেস করলো, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মধুমক্ষী খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফলও পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কলস উত্তর দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসের? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বেই তার জীবন। সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে সে পর। যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়, আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়, ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয়। যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই তোমার? এই দুটি হাতই যথেষ্ট, তুমি একাই অনেক। নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যেস, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর শুধু মন দেখেন। শুধু টাকায় কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যিই বলেছে, বাক্যে অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকোবে, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকোবে না। চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারিও না, যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে।
যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে 2টি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবেচিন্তে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায় তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়, তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ, বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়, কেউ কারো অধিকার নষ্ট করে না। 2টি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সবসময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই, সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞার অপমান পেতে হয় তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয় তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই,
কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না। সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদটাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো, সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সব কিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি।
যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক, তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতায় ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কাল আর নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয়, তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে, তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষকে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে, তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা।
জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়। আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে। আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন। কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও
তবে মায়া গ্রহণ করো। আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও, তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল, কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে। কিন্তু একটাই প্রাণী আছে যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে, তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়, যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়। যেখানে ভালোবাসা ভাগ হয়, সেখানে রামায়ণের সৃষ্টি হয়। আর যেখানে সম্পত্তি ভাগ হয়, সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায়, একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে।
একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে যা লেখা আছে তাই পাবে। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে, তবে সৌন্দর্য কাড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কিন্তু বাক রুদ্ধ করে দিয়েছে। মানুষকে ইচ্ছা দিয়েছে, তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে, তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো, তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য, আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত। যার চোখে ঘুম আছে, তার কাছে বিছানা নেই। আর যার কাছে বিছানা আছে, তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে, তার হাতে দান করার কিছু নেই। আর যার হাতে প্রচুর অর্থ আছে, তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না, তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয়, তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে, সে কখনো খালি হাতে ফেরে না। কারণ যে জীবন দিয়েছে, সে সব কিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায়, তখন শুধু তার অমৃত গ্রহণই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে, আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয়, তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয়, তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও, তবে এমন হও যেন লবণের মতো, চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়। আর যদি সংকল্প দৃঢ় হয়, তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সবসময় প্রশংসা করে, তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে, তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না।
তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো, কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো, তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনের সত্যিকারের বন্ধু পেয়ে যাও, তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণাই জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও, তবে ভিড় থেকে আলাদা হতে শিখো, কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই 3টে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে। যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সব কিছু অন্যদের থেকে আশা করো, তাহলে ভেঙে পড়বে, কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয়, তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে, আমরাও যদি তার মতো হয়ে যাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো, কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো, তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে, তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো।
অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ, না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়, যদিও সিংহের সঙ্গে সে থাকে না তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সব কিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো।
প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায়, কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো। জয় পাওয়া মানে বাইরে যে জয় হয় সেটার ফল মাত্র। যারা তোমাকে বোঝে তাদের কদর করো, কারণ সত্যিকারের ভালোবাসা আর বোঝাপড়া কথায় নয়, কাজে প্রকাশ পায়। স্বপ্নকে সত্যে রূপ দেওয়া শুধু পরিশ্রম নয়, ধৈর্য আর সঠিক সময়ের খেলা। যা তোমার জন্য ভালো তা সবসময় সহজ হয় না, আর যা সহজ লাগে সবসময় ভালো নয়। কখনো কখনো নিজের ভুলের থেকে অন্যদের ভুল থেকে শেখার সুযোগ পাওয়া যায়, সেটাকে মেনে নিতে শিখো। যারা তোমাকে নিচে টানতে চায় তাদেরকে তোমার আত্মবিশ্বাস আর সাহসে চুপ করিয়ে দাও। আসল শক্তি তো এখানেই। তুমি কখনো পড়বে না এমন নয়, পরেও উঠে সামনে যাবে। যে সময় তোমাকে একাকিত্বের অনুভূতি দেয়, অনেক সময় সেটাই তোমাকে তোমার আসল ক্ষমতা দেখানোর সুযোগ দেয়। সত্য সবসময় স্পষ্ট থাকে, কিন্তু সেটা মানার সাহস সবাইয়ে থাকে না, তাই ভয় পাওয়ার দরকার নেই। কখনো কখনো সবচেয়ে বড় আনন্দ ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে, এই দিকে নজর দিও। যারা তোমার জন্য সময় দেয় না তাদের জন্য তোমার সময় নষ্ট করো না। নিজের মূল্য বুঝো। ভুল হতে ভয় পেও না, কারণ সেগুলো তোমাকে শক্তিশালী আর বুদ্ধিমান করে তোলে। যেগুলো তোমার কাছে আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো শিখো, কারণ কৃতজ্ঞতাই আসল সুখের পথ। তোমার আসল শক্তি এই নয় যে তুমি অন্যদের বদলাতে পারবে, বরং এই যে তুমি নিজেকে আরো ভালো করে তুলতে পারবে। যারা তোমাকে পিছনে টানার চেষ্টা করে তাদের জন্য রাগ করো না, বরং তোমার পরিশ্রম আর ধৈর্য দিয়ে তাদের দেখিয়ে দাও আসল ক্ষমতা কি। কখনো কখনো তোমার স্বপ্ন অন্যদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তা অসম্ভব। শুধু তোমার বিশ্বাস আর সাহস ধরে রাখতে হবে। যে সম্পর্ক শুধু কথায় শক্তিশালী দেখায় তাদের খুব বেশি গুরুত্ব দিও না। আসল সম্পর্কগুলোই হলো যেগুলো কঠিন সময়েও টিকে থাকে। তোমার কাছে যে সময় আছে সেটা অপচয় করো না, কারণ হারানো সময় কখনো ফিরে আসে না। বন্ধুদের বলছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে মানুষের জীবনের গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্বার্থ ঠিক তেমনি যেমন পরিষ্কার আয়নার ওপর জমে থাকা ধুলা, যা মানুষকে তার আসল মুখ দেখতে দেয় না। এই স্বার্থ মানুষকে তার নিজের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দেয় এবং ধীরে ধীরে সে একাকিত্বের গহ্বরে পতিত হয়। যদি কেউ মনে করে তার জীবন সুখ, শান্তি আর ভালোবাসায় ভরা হওয়া উচিত, তাহলে তাকে নিজের স্বার্থ ত্যাগ করতেই হবে, কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্ব শুধুমাত্র নিজের লাভের জন্য করে। বন্ধুরা, কান্ধা অর্জুনকে বলেন, ঈশ্বর সবসময় তাদের সঙ্গ দেন যারা তাদের কল্যাণের জন্য এবং সত্যের পথে চলে। যারা এই সত্য মেনে নেয় তাদের জীবন স্বয়ংকারে বদলে যায়, কারণ সৃষ্টির চালিকা শক্তি নিজেই ঈশ্বর, আর মানুষ শুধুমাত্র একটি পুতুল। তাই মানুষকে নিজের ভবিষ্যৎ বা অতীতের চিন্তা ছেড়ে বর্তমানের কর্তব্যকে অগ্রাধিকার দিতে হবে, কারণ প্রতিটি সমস্যায় ঈশ্বরই আশ্রয় হয় এবং বিপদ থেকে উদ্ধার করে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, আগে নিজের কাজ ঠিকঠাক করে ফেলো, তারপর অন্যদের কাজে সাহায্য করো। কারণ যারা নিজের কাজ এড়িয়ে শুধু অন্যদের পেছনে ঘুরে বেড়ায় তারা সবসময় দুঃখী থাকে। মানুষ মন থেকে দান করতে পারে, কিন্তু হাতে সব কিছু করতে পারে না। আর চুপচাপ বলা কথা শব্দের থেকে অনেক বেশি প্রভাব ফেলতে পারে।
যদি কোনো কাজ তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে তাতে সময় নষ্ট করা বোকামি, কারণ এই জগতের নিয়ম না সময়ের আগে আর না ভাগ্যের চেয়ে বেশি কিছু পাওয়া যায়। কিন্তু পরিশ্রম করা অবশ্যই দরকার। বন্ধুদের কান্না বলে এই কথা অর্জুনকে। যে মানুষ আমার উপর তার বিশ্বাস জোরদার করে এবং আমার ভক্তিতে মগ্ন থাকে, আমি তাকে সবই দিই যা তার কাছে নেই এবং তার সম্পদের রক্ষণাবেক্ষণও করি। তাই কঠিন সময়ে কখনো ঈশ্বরের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়, বরং তার আশ্রয়ে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, কাঁদা বা চিন্তা করা শুধু দুঃখ বাড়ায়। এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের পরিচয় গড়ে তুলতে প্রয়োজনে নিজেকে বদলানো জরুরি, আর সমাজের চিন্তার থেকে আমাদের কর্মের উপর বেশি মনোযোগ দিতে হবে। বন্ধুদের কানহা বলেন এই কথা। অর্জুনের বন্ধুর গুরুত্ব জীবনে অনেক বড়, কারণ আসল বন্ধু তিনি যিনি কঠিন সময়ে পাশে দাঁড়ান। যেমন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতিটি সংকটে সাহায্য করেছিলেন, তাই বন্ধুত্ব এমন হওয়া উচিত যা সবচেয়ে কঠিন সময়েও দৃঢ়ভাবে তোমার সঙ্গে থাকে। জয় আর পরাজয় জীবনের অংশ, কিন্তু সফলতা পায় সে যিনি পরাজয় থেকে শিখে এগিয়ে যায়। কারণ হার মানা কোনো সমাধান নয়, বরং পরিকল্পিতভাবে লড়াই করাই জয় পাওয়ার পথ। পাণ্ডবরাও যদি শ্রীকৃষ্ণের দেওয়া নীতি মেনে চলত না, তাহলে মহাযুদ্ধে জয় অসম্ভব হতো। ঠিক তেমনি যদি কোনো সাধক যদি সাধনায় অসম্পূর্ণ থাকে, তাহলে ভগবান তাকে আবার সঠিক কুলে জন্ম দিয়ে তার অসম্পূর্ণ সাধনা সম্পূর্ণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবেই বলেছেন, হে ধনঞ্জয়, এই সৃষ্টির আমার ছাড়া অন্য কোনো কারণ নেই। আমি পুরো বিশ্বের মূল। যেমন মণিগুলো সুতোয় গাঁথা হয়ে মালা তৈরি করে, তেমনি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমার মধ্যেই প্রতিষ্ঠিত। আমি থেকেই সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আমার মধ্যেই মিলিত হয়। তাই ভগবানের বাইরে আর কোনো শক্তি নেই। সত্য, রজ ও তম এই 3 গুণে যুক্ত আমার মায়া পার করা অত্যন্ত কঠিন। কিন্তু যে ভক্ত সত্য হৃদয়ে ভক্তি করে, যারা আমার কাছে আশ্রয় নেয়, শুধু তারাই এই মায়া থেকে মুক্তি পায়। না হলে মানুষ এই মায়ায় আটকা পড়ে থাকে আর ভোগের ইচ্ছা থেকে কখনো আলাদা হতে পারে না। মানুষ তার জীবন কখনো আনন্দময়, কখনো দুঃখজনক, কখনো বুদ্ধিমান, কখনো বাধ্যতামূলক, কখনো দুর্বল, কখনো শক্তিশালী, নিজের সৃষ্টি এই বিস্ময়কর মায়ের জালে আটকে থাকে। কিন্তু যারা সাধকের মতো তাদের দৃষ্টি সবসময় আমার দিকে স্থির রাখে, তারা সহজেই এই মায়ের ফাঁদ থেকে বেরিয়ে আসে আর আটকে পড়ে না। বন্ধুদের বলছি, কানহা কৃষ্ণ বলেন, এই অর্জুন, যারা পবিত্র আচরণ নিয়ে কর্ম করে, 4 ধরনের ভক্ত আমার স্মরণে আসে। প্রথম হলো তারা যারা দুঃখ থেকে মুক্তি চায়, যারা ধনসম্পদ পাওয়ার ইচ্ছে পোষণ করে, যারা ঐশ্বর্যের লোভে আক্রান্ত, যারা শুধু আমাকে চিনবার আগ্রহে জ্বলে ওঠে, আর যারা প্রকৃত জ্ঞান অর্জন করে হৃদয় থেকে আমাকে চিনে, তাদেরই বলা হয় অর্থভক্ত। অর্থভক্ত হলো সেই ব্যক্তি যিনি কষ্ট আর সংকটের সময় শুধু প্রভুর নাম নিয়ে আশ্রয় চায় আর অন্য কোনো উপায়েই ভরসা রাখে না। দ্রৌপদীর ঘটনায় এই সত্যের প্রমাণ যে যতক্ষণ সে পাণ্ডব আর ভীষ্মের মতো শক্তিশালী সহায়তার উপর ভর করেছিল, ততক্ষণ অপমান আর যন্ত্রণা সহ্য করেছিল। কিন্তু যখন সে সব ভরসা ত্যাগ করে সম্পূর্ণ আত্মসমর্পণ করে প্রভুকে ডাকল, তখন পরিবর্তন এলো।